নমস্কার বন্ধুরা, আজ আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি রজত, সবাইকে আমার ফার্মিং চ্যানেলে স্বাগত। আপনারা জানেন আমার চ্যানেলে মূলত মাছ ফার্মিং, ছাদ বাগান এই সমস্ত রিলেটিভ ভিডিওগুলো আসে। আজকের টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিও কি হতে চলেছে। এই প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ থেকে আমাদের ছাদ বাগানকে রক্ষা করতে, বিশেষ করে ফল এবং ফুলের গাছকে রক্ষা করতে আজকে আপনাদের সামনে আমি দুটো বাম্পার টিপস নিয়ে এসেছি। আজকের ভিডিও ফুল ওয়াচ করবেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন আমাদের ছাদ বাগানকে আমরা এই প্রচণ্ড দাবদাহ থেকে কিভাবে রক্ষা করতে পারি। প্রচণ্ড দাবদাহ বলতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি উত্তর চব্বিশ পরগনায় থাকি। এখানে বর্তমানে দিনের বেলায় তাপমাত্রা প্রায় 42 ছুঁই ছুঁই এবং রাতের বেলা 39-40 সামথিং থাকছে। এরকম অবস্থায় আমাদের ফল এবং ফুলের গাছকে কিভাবে রক্ষা করব সেই টিপস নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটি পুরো ওয়াচ করবেন, তাহলে আজকের ভিডিওর বিষয়বস্তুটা সম্পূর্ণ বুঝতে পারবেন। দেখতে থাকুন। এখন বৈশাখ মাসের ফার্স্ট উইক, এখন প্রচণ্ড দাবদাহ চলছে, প্রায় 42-43 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা। এই তাপমাত্রা থেকে আমাদের ফল এবং ফুলের গাছকে, ছাদ বাগানকে রক্ষা করতে যে প্রথম টিপসটি আপনাদের সামনে আমি আনতে চলেছি। প্রথম টিপস হচ্ছে, দিনে 1 থেকে 2 বার আপনার গাছকে প্লেন জল দিয়ে স্নান করিয়ে দেবেন। 1 থেকে 2 বার, সকালে একবার বিকেলে একবার, তাহলে তো খুবই উপকার হয়। ঠিক জল ঝর্ণার আকারে দিয়ে স্নান করিয়ে দেবেন, যাতে গাছ, আমরাও যেরকম ডিহাইড্রেশনে ভুগি, নিশ্চয়ই বুঝতে পারছেন গরমে আমরা প্রচণ্ড ঘেমে যেরকম ডিহাইড্রেশনে ভুগি, গাছও কিন্তু ডিহাইড্রেশনে চলে যায়। এই কারণে ওদেরকে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে পাতা, গাছ এবং গাছের গোড়া পর্যাপ্ত পরিমাণে ভিজিয়ে দেবেন। দিনে 2 বার সম্ভব হলে সেটা ভালো হয়। দেখতে থাকুন, আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। এইভাবে বোরেল ওয়াটারের জল আমি একটা পাইপের মাধ্যমে তুলি। এইভাবে প্রত্যেকটা গাছকে স্নান করে দেবেন পর্যাপ্ত পরিমাণে, একদম আগা গোড়া পাতা সমস্ত গা যাতে ধুয়ে যায় এইভাবে দেবেন, এবং গোড়াতে পর্যাপ্ত পরিমাণে জল দেবেন। এখন কোনো বিধিনিষেধ শোনার কোনো প্রয়োজন নেই। গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে জল থাকলেও আপনাদের কোনো রকম সমস্যা হবে না। প্রত্যেকটা গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবেন। এই যা ওয়েদার, তাতে করে এখন এই মুহূর্তে কোনো ক্ষয়ক্ষতি আপনাদের হবে না। পর্যাপ্ত পরিমাণে গাছের গোড়ায় এবং গাছের পাতা সমস্ত কিছু ভিজিয়ে দেবেন এইভাবে। এটা দিনে 2 বার করতে পারলে খুবই ভালো হয়। এটা যদি দিনে 2 বার করতে পারেন, তাহলে আপনার ফল এবং ফুল গাছ সুরক্ষিত থাকবে। এবং ঔষধি গাছও অনেকে ছাদে লাগান, এর আগে আমি আপনাদের ভিডিওতে দেখিয়েছি কিভাবে করছি, সেটা সম্পূর্ণ খেয়াল করুন। এইভাবে যদি স্নান 2 বার করে করিয়ে দিতে পারেন, সারা দিনের মধ্যে এইভাবে যদি 2 বার প্রত্যেকটা গাছকে ভিজিয়ে দিতে পারেন, তাহলে আপনার গাছ ফলও সুরক্ষিত থাকবে এবং ফুল যথেষ্ট পরিমাণে ফুটবে। ঠিক এইভাবে প্রত্যেক দিন অন্তত একবার, যেন একবার করবেনই করবেন, এরকম একটা ব্যাপার দিনে 2 বার করতে পারলে খুবই ভালো হয়। তাহলে আপনার গাছ সুরক্ষিত থাকবে। এবং দেখুন, গোড়া এইভাবে ভিজিয়ে দেবেন যাতে পর্যাপ্ত পরিমাণে, এখন কোনো বিধিনিষেধ মানার কোনো প্রয়োজন নেই। তবে অতিরিক্ত জল থাকলে সেই সারা দিনের, যখন আমাদের পড়ন্ত বেলায় বিকালবেলার দিকে, তখন মাটিটা ঠান্ডা হয়ে ওপরের দিকে যখন উঠবে, তখন একটা গাছ সতেজ ভাব নেবে। পর্যাপ্ত পরিমাণে জল এইভাবে দিতে থাকবেন। প্রত্যেকটা গাছকে এইভাবে স্নান করিয়ে দেবেন। দেখে বুঝতে পারছেন নিশ্চয়। আর এখন এই মুহূর্তে গাছ টুনিং করতে যাবেন না, গাছ কাটাই মাটাই করতে যাবেন না, কারণ এত প্রচণ্ড দাবদাহের কারণে গাছের ডালপালা কাটলে হয়তো গাছ উল্টে মারা যেতে পারে। সেই কারণে এখন কাটাই ছাঁটাই করার কোনো প্রয়োজন নেই। ঠিক এইভাবে গাছকে প্রত্যেকটা পাতায়, শাখা প্রশাখায়, যাতে গাছও ডিহাইড্রেশনে চলে যায়, এই ডিহাইড্রেশন থেকে রক্ষা করবার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করবেন, তাহলে আপনার ছাদ বাগান সুরক্ষিত থাকবে। নিশ্চয়ই বুঝতে পারছেন। পর্যাপ্ত পরিমাণে দেবেন গোড়ায় জল, এবং গাছের পাতা, শাখা প্রশাখা সব কিছু ভিজিয়ে দেবেন।
দেখুন এটা আমার একটা কাগজি লেবু গাছ। এটা এই মুহূর্তে টুনিং করতে পারলে ভালো হয়। দেখুন অবাঞ্ছিত অনেক শাখা প্রশাখা এখানে বেরিয়েছে, যেগুলো মৃতপ্রায় শুকনো। আমি এই মুহূর্তে কিন্তু গাছ টুনিং করছি না, একটাই কারণ, এই এত প্রচণ্ড দাবদাহে যদি আমি গাছ টুনিং করি তাহলে হয়তো গাছ মারা যেতে পারে। সেই কারণেই আমি অবশ্য বর্ষাকালে আবার ফুল ফল আসবে, সেই সময় তার আগেই আমি করে দেবো। অন্তত এই প্রচণ্ড দাবদাহটা কাটলে অন্তত সপ্তাহখানিক আবহাওয়া দপ্তর থেকে বলেছে, আপনারা সেটা সবাই লক্ষ্য করছেন, বৈশাখ মাসের প্রথম সপ্তাহ পার হওয়া পর্যন্ত এইভাবে আপনারা পদ্ধতিগুলো অবলম্বন করবেন। ওই দেখুন আমার মালটা গাছ ফল ধরে আছে, একটা ফলও কিন্তু নষ্ট হয়নি, এই একটা পদ্ধতি অবলম্বন করবার জন্যে। এই পদ্ধতিটা আপনাদের সামনে আনা প্রয়োজন মনে হয়েছিল বলেই আমি এই পদ্ধতিটা আপনাদেরকে দেখালাম। অনেকে হয়তো জানেন বা অনেকেই জানেন না। এই পদ্ধতি আপনাদের সামনে কেউ এনেছে কিনা এর আগে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। এইভাবে যদি আপনারা করতে পারেন, পর্যাপ্ত পরিমাণে গাছ দেবেন। আমার ছাদে আপনারা জানেন অনেক ঔষধি গাছও আছে। এই দেখুন এই একটা কাঁটা কুলফি, গোড়ায় জল কত পার্সেন্ট কী বৃত্তান্ত কিছু ভাবা চিন্তা করার কোনো প্রয়োজন নেই, পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবেন, অসুবিধা নেই। আর ড্রেনেজ পদ্ধতি এর সঙ্গে যদি উন্নত মানের রাখেন তাহলে তো কোনো কথাই নেই, অতিরিক্ত জলটা আপনার ড্রেনেজ পদ্ধতির মাধ্যমে নিচ দিয়ে বেরিয়ে যাবে, এ নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। আর এখন অতিরিক্ত জল যদি গোড়ায় থেকেও যায় কোনো ক্ষতি হবে না। এ আমার ক্যাকটাস গাছ, একটু দিনের বেশি তাপ লাগলেও অসুবিধা নেই, তবুও আমি এদেরকে ডিহাইড্রেশন থেকে রক্ষার জন্য আমরা যেরকম ওআরএস বা স্লাইন জল আমরা পান করি, ঠিক সেই পদ্ধতিকে গাছে অ্যাপ্লাই করা হচ্ছে। এটা প্লেন কাঁচা জল যদিও, তবু গাছ রক্ষা পাবে। অনেকে হয়তো মন্তব্য করতে পারেন এতে আমাদের ছাদের ক্ষতি হবে। এতে আমাদের যে আবহাওয়া চলছে বর্তমানে, এই আবহাওয়া হয়তো দিন 10 বা 15 বড় জোর 20 দিন হয়তো থাকবে। এই 10-20 দিন এই যে তাপমাত্রা, তাতে করে আপনার ছাদে যদি একটু স্যাঁতসেঁতে থেকেও যায়, তাতে কিন্তু আপনার ছাদ কোনো ক্ষতিগ্রস্ত হবে না, উল্টে আপনার গাছগুলো রক্ষা পাবে। এই 10-20 দিন ছাদে জল জমে থাকলেও, জল জমার কারণ নয়, কারণ সবারই ছাদ সেইভাবেই বানানো হয় যে একটা নির্দিষ্ট দিকে ঢাল থাকে এবং সে জল প্রচুর পরিমাণে গড়িয়ে চলে যায়। এই ছাদে জল জমা, এই ভয়, এই সমস্ত নিয়ে আপনারা আপনাদের গাছকে ক্ষতিগ্রস্ত করবে না। বন্ধুরা, সাথে সাথে দেখুন এটা আমি যেটা অ্যাপ্লাই করলাম, এটা টবের গাছের জন্য একদম উপযুক্ত, কিন্তু আমার এটা নিচে মাটিতে লাগানো গাছ। আমি টবের গাছের পাশাপাশি মাটির গাছকেও ডিহাইড্রেশন থেকে বাঁচানোর জন্য এইভাবে স্নান করিয়ে দিই, দিনে পারলে 2 বার, আর 1 বার তো প্রতিদিনই। দেখুন এইভাবে যদি স্নান করে দিতে পারেন। এটা আমার শিউলি গাছ টুনিং করা, শীতের শেষ পর্যায়ে আমি টুনিং করেছিলাম। এখন এদেরকে এইভাবে ডিহাইড্রেশন থেকে বাঁচানোর জন্য আমি এদেরকে স্নান করে দিচ্ছি। এইভাবে স্নান করাবেন। ফুল ফলের গাছকে এইভাবে যদি স্নান করে দিতে পারেন দিনে 1-2 বার, তাহলে আপনার গাছ এই ডিহাইড্রেশন থেকে রক্ষা পাবে এবং গাছ মারা যাবে না। ছোট ছোট প্রত্যেকটা গাছকে এইভাবে স্নান করে দেবেন এবং গোড়াতেও পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবেন, যাতে আপনার গাছ কোনো অসুবিধার মধ্যে না পড়ে। যাই হোক, এটা হলো 1 নম্বর টিপস, যে আপনাদের গাছকে সুন্দরভাবে স্নান করিয়ে দেবেন। এবং 2 নম্বর টিপস, এরপর আসছে 2 নম্বর টিপস, দেখতে থাকুন বন্ধুরা। এরপর 2 নম্বর টিপস হিসেবে যেটা আসছে, সেটা আপনার সমস্ত ছাদ বাগানের গাছকে, ফল এবং ফুলের গাছকে আপনার সমস্ত সেমি শেডে তলায় আনার চেষ্টা করবেন। সেমি শেড বলতে আমার দেখুন এখানে আমি টিন দিয়ে রেখেছি, আমার যেহেতু মাছের ট্যাঙ্ক ওখানে আছে, তাই এখানে টিন দিয়ে রাখা। আপনারা যদি সেমি শেড নাও থাকে, অন্তত গ্রিন নেট দিয়ে সেমি শেড করার চেষ্টা করবেন, কারণ সূর্যের এই প্রখর রোদ যদি 100 ভাগের মধ্যে 25 ভাগও আপনারা আটকাতে পারেন, গ্রিন নেটে 35 ভাগ আটকে যায়। অতএব আপনার গাছের উপরে এসে পড়বে 65, সেটাও একটা বড় জিনিস। আপনারা সেমি সেট তৈরি করুন। যদি গাছকে রক্ষা করতে হয়, সেমি সেটের তলায় আপনারা এই সময় অন্তত বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় এই 3টে মাস আপনারা সেমি সেটের তলায় সমস্ত গাছকে রাখবেন, ফল এবং ফুলের গাছকে সেমি সেটের তলায় রাখবেন। তাহলে আপনার গাছ নিশ্চিন্ত এবং ভালো থাকবে, একটা ফলও ঝরবে না, ফুলও পড়বে না। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং আপনার বন্ধুবান্ধবদের
মধ্যে এটি শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন।